হয়তো দুটো ডাল ভাত খেয়েছিলাম, এখন হয়তো আমাদের বাচ্চারা সহ আমরা নিজেরাও অনাহারে দিন কাটাতে হবে। আমাদের চাকরি কেন চলে গেল আমরা সেটা এখনো পর্যন্ত জানতে পারিনি। আমাদেরকে বিনা নোটিশে 5 দিন আগে আমাদেরকে জানানো হয়েছে আমাদের প্রতিষ্ঠান থেকে তোমাদের জন্য একটা অফিস থেকে দরখাস্ত আসছে, তোমাদের চাকরিটা 30 জুন পর্যন্ত আছে, এরপর থেকে তোমরা আর এই অফিসের সাথে যুক্ত থাকবে না। আমাদেরকে প্রত্যেক দিন মাঠে মাঠে গিয়ে কাজ করতে হয়। আমরা আমাদের বাচ্চাদেরকে না স্কুলে নিয়ে যেতে পারি, না আনতে পারি। আমাদের বাচ্চারাই সব থেকে এই জায়গায় সাফার। কোভিড-19-এর সময় আমাদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে, আমাদের পরিবারের স্বাস্থ্য ঝুঁকি নিয়েও আমরা তাদের বাড়ির দোরগোড়ায় গিয়ে পৌঁছে তাদেরকে সেবা প্রদান করেছি। আমরা এখানে চাকরি করতেছি 2016 সালের এপ্রিল থেকে আমাদের যোগদান দেওয়া হয়েছে। আমরা সেই থেকে এই পর্যন্ত আমাদের চাকরি চলিতমান ছিল। আমাদের চাকরি কেন চলে গেল আমরা সেটা এখনো পর্যন্ত জানতে পারিনি। আমাদেরকে বিনা নোটিশে, বিনা আগে থাকতে মানে আমাদের কোনো সতর্কবাণী দেওয়া হয়নি যে আমাদের চাকরিটা এই 30 জুন পর্যন্ত ছিল। আমাদেরকে 5 দিন আগে আমাদেরকে জানানো হয়েছে আমাদের প্রতিষ্ঠান থেকে তোমাদের জন্য একটা অফিস থেকে দরখাস্ত আসছে, তোমাদের চাকরিটা 30 জুন পর্যন্ত আছে, এরপর থেকে তোমরা আর এই অফিসের সাথে যুক্ত থাকবে না। আমরা সেই খবর শুনেই আজকে এই জায়গায় সবাই সম্মিলিত হয়েছি। হ্যাঁ, আমরা তার কাছে গিয়েছিলাম, আমাদেরকে তারা কোনো এখনো পর্যন্ত সুরাহা দেয়নি। সেই কারণে আমরা এখনো পর্যন্ত এখানে অবস্থান করতেছি। আমাদের চাকরি 2016 থেকে আমরা এই জায়গায় এই প্রতিষ্ঠানকে অনেক করেছি। আমরা ঝড় বৃষ্টি মাথায় রেখে প্রত্যেক বাড়ি বাড়ি যেয়ে তাদেরকে সেবা প্রদান করছি। এমনকি কোভিড-19-এর সময় আমাদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে, আমাদের পরিবারের স্বাস্থ্য ঝুঁকি নিয়েও আমরা তাদের বাড়ির দোরগোড়ায় গিয়ে পৌঁছে তাদেরকে সেবা প্রদান করেছি। অনেকে আমাদেরকে অ্যালাউ করেনি, তাদের ঝড় আমরা রাগান্বিত মনোভাব প্রকাশ করেছে আমাদের সাথে। কেন আমরা তাদের বাড়িতে গিয়েছি করোনা এর সময়, তারপরেও আমরা তাদের সাথে সুব্যবহার করে তাদেরকে আমরা সেবা প্রদান করে এসেছি। চাকরি থেকে আমরা চাকরিতে টিকে থাকার জন্য আমরা আমাদের সন্তানদেরকে সময় দিতে পারিনি। সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা, আমরা সন্তানদেরকে জন্য সকালবেলা আমাদের বাসা থেকে বের হয়ে আসতে হয়। আমাদেরকে সবসময় আপনার মাঠ কর্মী হিসেবে যেহেতু আমরা নিয়োজিত, আমাদেরকে প্রত্যেক দিন মাঠে মাঠে গিয়ে কাজ করতে হয়। আমরা আমাদের বাচ্চাদেরকে না স্কুলে নিয়ে যেতে পারি, না আনতে পারি। আমাদের বাচ্চারাই সব থেকে এই জায়গায় সাফার করে। আমরা নিজেরা তো ভুক্তভোগী, আমরা তো ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমরা গ্রামে গ্রামে গিয়ে এই করি। আমরা বিনিময়ে তো আশা করেছিলাম যে আমাদের এই স্বল্প বেতনে আমরা আমাদের পরিবারের বাচ্চাদেরকে লেখাপড়া চালিয়ে নিয়ে যেতে পারি, যাতে ডাল ভাত খেয়ে নিজেদের যেন বাঁচতে পারি, আমরা যেন কারো অধীনস্থ না থাকি। অনেকের স্বামীরা আছে যারা অচল, প্রতিবন্ধী, অনেকের বাচ্চারা আছে প্রতিবন্ধী। আমাদের সংসারটা পুরোটাই নির্ভর করে এই চাকরির উপরে। আমরা এই চাকরিটি নিয়ে গেলে আমাদের বাচ্চাদের লেখাপড়া হয়তো বন্ধ হয়ে যাবে। আমরা নিজেরা হয়তো দুটো ডাল ভাত খেয়েছিলাম, এখন হয়তো আমাদের বাচ্চারা সহ আমরা নিজেরাও অনাহারে দিন কাটাতে হবে। আমাদের সন্তানের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। এখন শিক্ষা ব্যবস্থায় অনেক টাকা খরচ। আমরা আমাদের দাবি একটাই, আমাদের চাকরিটা পুনর্বহাল রাখা হোক। আমাদের অবস্থান আমরা এখানেই এখনো পর্যন্ত যেভাবে আন্দোলনটা চলছে, আমাদের আন্দোলনটা সেভাবেই চলমান থাকবে।